নমস্কার, কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর ছোটো সাইজের রুই মাছ নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে। আর এখানে পেঁয়াজ নিয়েছি, কিছুটা বড় বড় করে কেটেছি, কিছুটা কুচিয়ে নিয়েছি, আর একটা টমেটো কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। বড় বড় করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে পেস্ট বানাচ্ছি। পেঁয়াজের পেস্ট বানানোর পর টমেটোটাও পেস্ট বানিয়ে নিচ্ছি। এদিকে একটা বাটির মধ্যে গুঁড়া মশলাগুলো নিয়ে নিলাম। হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, আর নিয়েছি লাল লঙ্কার গুঁড়া। এসব গুঁড়া মশলাগুলো জল দিয়ে গুলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এতে করে মশলাগুলো খুব সফট হবে। কেটে রাখা মাছের মধ্যে নুন হলুদ দিয়ে দিচ্ছি। ছোটো রুই মাছ দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে গ্রেভি বানাচ্ছি। মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে 6 থেকে 7টা কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, এটাকে পেস্ট করে নিচ্ছি। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি, মাছগুলো ভাজতে হবে। আর ওই তেলে রান্নাটাও করে নেব, এর জন্য একটু বেশি দিয়েছি সরষের তেল। মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। একদিক ভাজা হয়ে যাওয়ার পর উল্টে পাল্টে অপর দিকটাও ভেজে নিচ্ছি। মাছগুলোকে আমি একটু কড়া করে ভাজছি। পেঁয়াজের গ্রেভিতে মাছগুলো কড়া করে ভেজে দিলে খেতে টেস্ট হয়। ভাজা হয়ে গেছে, এখন একটা একটা করে উঠিয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আমি ছোটো রুই মাছ দিয়ে বানাচ্ছি, আপনারা যে কোনো মাছ দিয়ে বানাতে পারেন। বড় রুই মাছ দিয়ে, কাতলা মাছ দিয়ে, যে কোনো মাছ দিয়ে রেসিপিটা বানানো যায়। একটু ঝাল ঝাল রেসিপি। দুপুরের মেনুতে এরকম একটু ঝাল ঝাল মাছের রেসিপি থাকলে খেতে ভালো লাগে। মাছ ভাজার তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার কুচিয়ে রাখা পেঁয়াজটা ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়েও একটু ভালো করে ভেজে নিচ্ছি, যাতে পেঁয়াজটা কালারটা একটু লাল লাল হয়ে আসে। পেঁয়াজটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে এসছে পেঁয়াজের। এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো এর মধ্যে। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ বাটাটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু ভালো করে কষাতে হবে যাতে পেঁয়াজের জলটা শুকিয়ে যায়। সামান্য লবণও দিয়ে দিচ্ছি। লবণটা এখানে আমি পরিমাণ মতো একসাথেই দিয়ে দিলাম, যতটুকু এই রেসিপির মধ্যে লাগবে। পেঁয়াজটাকে এবার বারবার নাড়িয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এসে পেস্ট করে রাখা টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এবার যে গুঁড়া মশলাটা আমি জলে গুলে রেখেছিলাম, এটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে সব মশলাটাকে কষাতে হবে, যাতে মশলা থেকে তেল ছেড়ে আসে। সামান্য একটু জল দিয়ে আমরাও ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাতে একটু সময়ের প্রয়োজন এখানে।
আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার কাজু বাদামের পেস্টটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। কাজু বাদামের পেস্টটা দিয়েও মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নিতে হচ্ছে। যখন মশলা কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে তখনই আমি এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ নাড়িয়ে গ্রেভিটাকে ফুটতে দিতে হবে। যখন গ্রেভিটা ভালোভাবে ফুটে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। ভেজে রাখা সব মাছগুলোই আমি গ্রেভির মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে মাছের ভিতরেও গ্রেভিটা খুব সুন্দর যায়। এভাবে মাছটাকে গ্রেভির মধ্যে ডুবিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, তবেই তৈরি হয়ে যাবে পেঁয়াজ বাটা দিয়ে রুই মাছের গ্রেভি। 3টা কাঁচা লঙ্কা দিয়েছি। নামানোর আগে উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আমার এই পেঁয়াজ বাটা দিয়ে রুই মাছের গ্রেভিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা।